হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এই দেখো, আমি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো, আমি বেরিয়ে পড়ছি। এই যে আমি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। আশা করি সবাই তো বুঝে গেছো যে আমি শ্বশুরবাড়ি এখন ছেলেকে নিয়ে সপ্তাহে একদিন যাই। কারণ কি, সবই তো আমি বলেছি। আবার যদি তোমাদের কারোর মনে হয় কি বৃত্তান্ত, তাও আমাকে বুঝিয়ে বলো, কমেন্ট করো। আমি অবশ্যই তোমাদের পুরোটা ডিটেলসে একদিন একটা ভিডিওতে বলবো। তো এই যে দেখো, চলে এসেছি শ্বশুরবাড়ি বাপের বাড়ির ডিস্টেন্স বেশি দূর নয়, মাত্র 10 মিনিটের ডিস্টেন্স। তো চলে এসে দেখো, আমি কাপড় জামা ছেড়ে নিয়েছি। এখানে তো ঠাম্মির সঙ্গে ছেলে খেলা করছিল। তারপর আমি চলে এসেছিলাম। তো বাড়ির বউ, কিছু তো নিয়ম হবেই, আর কিছু করতেও হয়। আমরা মেয়েরা যতই যাই করি না কেন, যতই যেই উকিল ব্যারিস্টার যে যাই হোক না কেন, তাই না? আর কেউ টিচার, কেউ বিজনেস, কে যতই যেই সামলাক, যাই হোক, যেটাই যে করুক, কিন্তু মেন উদ্দেশ্য ভাই, ঘরে অন্তত রান্না করতেই হবে, খুন্তিটুকু ধরতেই হবে আমাদের মেয়েদের। কি তাই তো বন্ধুরা, ঠিক বললাম তো? তোমাদের কি মনে হয়? আমি তো এটাই মনে করি, আর দেখেওছি আর বুঝিও, যে যতই যাই হোক খুন্তিটা নাড়াতেই হবে। হ্যাঁ, তাতে তোমরা যাই করো না কেন। তো এবার দেখো, চলে এলাম হচ্ছে, শাশুড়ি মা বলেছিলো যে অনেক দিন তোমার হাতের খাইনি, তো একটু করো। তো মা করে রেখেছিল হচ্ছে পটল চিংড়িটা, মা করে নিয়েছিল। আর আমার মানে সবই রেডি করে রেখেছিলো, কারণ আমার যেতে অনেকটাই লেট হয়েছিল ছেলেকে নিয়ে। তো ছেলে ঘুম থেকে ওঠা, ওকে পরিষ্কার করা, সমস্ত কিছু করে তারপর যাওয়া, কিছুটা এগিয়ে নিয়ে। তো তারপর ছেলেরও রান্না করার ছিল, অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো ছেলেকে খেতে। আমাদের খাওয়াটা এখন দূরের থাক, আমাদের খাওয়াটা যেমন তেমন যখন হলে হবে, কিন্তু ছেলেকে তো টাইম মতো দিতে হবে। তাই শাশুড়ি মা বলেছিল, ঠিক আছে, আমি তো মাছটা ভেজে রেখেছি আর আলুটা ভাজা আছে, তুমি শুধু করে নাও। তো অনেকটাই কাজে হেল্প হয়ে গেছিলো আমার। তো ওই জন্য আমার কোনো প্রবলেম হয়নি। তো এই যে আমি এদিকে মাছ ফাছ ভাজা সব কিছু ছিল, তো আমি শুধুমাত্র কড়াই চাপিয়ে দিলাম, তেল গরম করে আমি মশলা কষা শুরু করে দিয়েছি। মশলাও বেটে রেখেছিলো, সবই করা ছিল বলতে গেলে 90% কাজ হয়েছিল, 10% আমি করেছি গিয়ে। তো এই হলো কথা। তো তারপর এদিকে দেখো, ছেলের ভাতটা অনেকটা দেরি হয়ে যাবে বলে আমি কি করলাম, ছেলের ভাতটা কুকারে দিয়ে দিলাম, তাতে তাড়াতাড়ি হবে, একটু টাইমটা হলেও বাঁচবে। তো ওই কারণে তারপর এদিক থেকে দেখো, ছেলেকে আমি ছেলে ওর ঠাম্মার সঙ্গে খেলছিল, তখন আমি ওর সঙ্গে এখান থেকে ওকে আওয়াজ দিচ্ছিলাম, ও হাসছিল। তো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, আমি জলটা দিয়ে দিলাম ফুটানোর জন্য। তারপরে তো এটা ঝোল হবে, মাছের একটা ঝোল, মানে কি একটু কালিয়া কালিয়া টাইপের করব, না বেশি ঝোল, না বেশি হচ্ছে তোমার মানে মাখা মাখা থাকবে, একটু মিডিয়ামের টাইপের করব। তো এদিকে দেখো, ছেলের গরম জলও করে নিয়েছিলাম। তারপরে এদিকে হচ্ছে আমার ঝোলটা ফুটেও গেছিলো, মাছটাও দিয়ে দিলাম, কড়াই বাইরে নামিয়ে দিলাম। আর এদিকে ছেলের জল, মানে এমনি ঠান্ডা জলও ভরে নিয়েছিলাম বোতলে। তারপর এদিকে ছেলের কাছে চলে এলাম। ছেলে দেখো এখন খেলা করছে, এখন যেহেতু হামাগুড়ি দিতে চেষ্টা করছে, তো ওইটাই চলছিল। তারপর ছেলেকে খাইয়েও নিয়েছিলাম। ছেলেকে খাওয়ানোর পরে আমরা নিজেরা খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। একটু দুপুরে ঘুমাইনি, আজ ঘুম হয়নি, আমার ঘুম আসেনি, আমি একটু ফোনটায় স্ক্রল করছিলাম, সব দেখছিলাম। তো এখন দেখো, আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তো ও উঠে পড়ে এবার দুষ্টুমি শুরু করেছে। তো চলো দেখতে থাকো আগে আগে কি হয় না হয়। তো দেখো, উঠে পড়েছি, উঠে নিয়ে ডাইরেক্ট চলে এলাম ব্যালকনিতে, কারণ ছেলের একটু শরীরটা খারাপ, খুব বেশি পটি করছে ও। নেক্সট ভিডিওতে পাবে ছেলের কি প্রবলেম হয়েছে, ডাক্তার দেখালাম কেন এত পটি করছে ছেলে, পরের ভিডিওতে তোমরা এটাই পাবে। আর এদিকে হচ্ছে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, যেমন প্রচণ্ড গরম লাগছিল। আর এদিকে তারপরে দেখো, ছেলের একটু মানে অভ্যাস আছে ঘুম থেকে ওঠার পর একটু বাইরের দিকে বা একটু ছাদের দিকে ঘোরা। তো ওটাই, তার জন্য আমরা নিয়ে চলে গেছিলাম ওকে ছাদে। আর ছাদের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, টিপটিপ বৃষ্টি পড়ছিল, মেঘলা ওয়েদার, হেভি ওয়েদার ছিল। মানে তখন বাজছিল মনে হয় 5টা 10-15 এরকম হবে বিকেল। তো ভালো ওয়েদার ছিল। আর আমাদের এখানে ছেলের বাবার সঙ্গে কী সব গল্প করছিল, আর আমি ওদেরকে দেখিয়ে নিলাম একটু, আর আমরাও ঘুরে নিলাম। ঘোরাফেরা সব হয়ে যাওয়ার পর এবার আমাদের আবার বাড়ি ফেরার পালা, মানে ছেলের আবার দাদু বাড়ি আসার পালা। তো এই যে ছেলে এই ব্যাগটার মধ্যে ঢুকে কী বুঝে ভগবান জানে, ও কিন্তু ঘুমিয়ে পড়েছে কুট্টুস। তারপরে আমি বাড়ি ফিরে এসে একটু দোকানে গেছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস আনার জন্য। তো আনার পরে চলো, আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট